রাসূলকে বলতেছে পড়েন, রাসূল বলতেছে আমি পড়ি না। পড়ি না মানে এটার ব্যাখ্যা আবার আরেক দলে কয় তারা বলে, রাসূল বলে আমরা কি এই বুঝে নাই কথা। অর্থাৎ রাসূল জন্মের পরে এই ওহী নাজিলের আগে কারো কাছে একটা অক্ষরও পড়ে নাই, শিখে নাই। এই জন্য জিব্রাইল যখন বলতেছে আপনি পড়েন, রাসূল কয় আনা মা বিকারি, আমি তো পড়ি না, আমি তো পড়ি না। আপনি বলবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছে কেন পড়েন নাই? একটা কথা বলে দিয়ে যাই, রাসূলকে পড়াবার যোগ্যতা পৃথিবীর কারো নাই। কেউ যদি রাসূলকে একটা অক্ষরও পড়াইতো, এতে গর্ব করে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে জ্ঞান নিছে, সেজন্য আল্লাহ এটা বলার সুযোগ দেয় নাই। আল্লাহ বলেন আমি শিক্ষক আর আমার নবী ছাত্র। ব্রেনটা খরচ করে সুবহানাল্লাহ বলেন। বলতো না এই কথা, বলতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার কাছ থেকে জ্ঞান নিছে। এ কথা বলার সুযোগ আল্লাহ দেয় না। আল্লাহ বলতেছে আমি উস্তাদ, আমার নবী হচ্ছেন আমার, আমি হচ্ছি শিক্ষক, আমার নবী হচ্ছে আমার ছাত্র। আল্লাহ রাসূল কোরআন মুখস্থ করতে যে জিহ্বাটা খুব নাড়াচাড়া করতেছে, তাড়াহুড়ো করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনায় বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল বললেন যখন কোরআন নাজেল হয় সব সময় স্পষ্ট আমি বুঝি না, কখনো ঘন্টার মতো আওয়াজ হয়, নেটওয়ার্কের ডিস্টার্ব যেটাকে বলেন আপনারা, এটা বুখারীতে আসছে লম্বা হাদিস। রাসূল বলেন আয়েশা রে, কথাগুলো যখন আসে আমি ঘেমে যাই, আমার কপাল থেকে আমার গাল থেকে, সেজন্য ঘাম ঝরে। রাসূলের গলা মোবারক ঘেমে যেত যখন ওহী নাযিল হতো। মা আয়েশা বলেন হুজুর ওহী নাযিলের সময় আপনি ঘামেন কেন? আল্লাহ রাসূল বলে আমি পেরেশানিতে ঘামি, কারণ কথাগুলো কোনো সময় স্পষ্ট আসে, কোনো সময় আসে না। সেই রাসূল জিহ্বাকে নাড়াচাড়া করতেছে কোরআন মুখস্থ করার জন্য। আল্লাহ বলতেছে লা তু হাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, হাবিব কোরআন মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করা লাগবে না। আমার জিব্রাইল আপনাকে একবার তেলাওয়াত করে শোনাবে, আপনি একবার তেলাওয়াত করবেন, আপনার কলিজার ভিতরে সিনার ভিতরে আমি গোটা কোরআন জমায়ে দেব। ভার্সিটিতে পড়ান, ছেলেকে ডাক্তারিতে পড়ান, ছেলেকে মেডিকেলে পড়ান, ছেলেকে ক্যাডেট স্কুলে পড়ান, কত খাবার দাবার, কত রঙের মৌজা, কত সুন্দর জামা কাপড় পরায়া, সকালে বিরিয়ানি, দুপুর বেলা খাসির গোস্ত, রাতের বেলা মুরগির গোস্ত খাওয়াইও ফার্স্ট ডিভিশনে ফেল মারে। আর মাদ্রাসায় যায় দেখেন আলুর ভর্তার ডাল, সকালবেলা এমন পাতলা ডাল যেই ডাইলের ভিতরে মুসুরি খুঁজে পাওয়া যায় না, বিকাল বেলা ডাইল, দুপুর বেলা ডিম খাইয়া 6 মাসে বিশাল কোরআন মুখস্থ করে। এটাই কোরআনের মুজিজা। আপনি ঠান্ডা মাথা না শুনলে বুঝবেন না। আপনি মনে মনে বলবেন মোল্লা ভাই চিল্লাই চিল্লাই কথা, আমি চিল্লাই কথা বলার উদ্দেশ্য চিল্লানো নয়। আপনি চিন্তা করেন তো, মুরগির রোস্ট খাইয়া, গরুর গোশত খাইয়া নিজের সাবজেক্টে ফেল করে, আর মাদ্রাসার ছেলেরা পাতলা ডাল, ডাইলের ভিতরে ডাইল খুঁজে পাওয়া যায় না, এরকমের পানি খাইয়া কোরআন মুখস্থ করে 6 মাসে হাজার হাজার ঘটনা পাবে। পৃথিবীর কোন জাতি তাদের ধর্মীয় গ্রন্থ মুখস্থ করতে পারে না, কিন্তু বর্তমান পৃথিবীতে হাফেজের সংখ্যা 6.5 কোটি। কোরআনের হাফেজের সংখ্যা কত? কিভাবে মিলাবেন আপনি? হিসাব কিভাবে মিলাবেন? কি নবী আমার, কি চরিত্র দিয়ে আল্লাহ পাঠাইছে তাকে, কি চরিত্র! জীবনে কাউকে একটা গালি দিছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন গেলেন, কত লম্বা পথ পাড়ি দিয়ে রাসূল মদিনায় গেলেন। কি আনন্দ মদিনার মানুষের মধ্যে! মদিনার মানুষ আর মক্কার মানুষ কিন্তু একরকম না। রাসূল মদিনায় যাচ্ছেন, সকালবেলা ছেলে মেয়েরাদের ঘুম নাই, আবাল বিদ্যা বনিতা সবাই রাসূলের আনন্দে আনন্দিত। সেদিন তারা কবিতা রচনা করেছেন। আল্লাহ রাসূল কবিদেরকে পছন্দ করতেন। হযরত ওমর একজন কবি ছিলেন। আল্লাহ রাসূল ওমরকে বসায় বসায় কবিতা শুনতেন। রাসূল যখন মদিনায় আগমন ঘটল, সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি যখন গেলেন, প্রত্যেক ছেলেগুলা মেয়েগুলা নিজের হাতের ভিতরে দব নিয়া দৌড়ে দৌড়ে আসতেছে।
আল্লাহ রাসূলকে দেখে তারা কি অসাধারণ কবিতা রচনা করতেছেন। তলা আল বাদরু আলাইনা মিংসানিল ইয়াতিল বিদা ওয়াজাবাত শুক্রু আলাইনা মাদা লিল্লাহিদা। ও কলিজার ভাইয়েরা, কপালে চুমু দিয়া বলে যায়, এটা কিন্তু মিলাদ পড়ার জন্য আসে নাই, এটা ছিল রাসূলের আগমনে তাদের আনন্দ বার্তা।